Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে ইকুইলিব্রিয়ামের সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে আমরা বেসিক কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম শিখেছিলাম। সেখানে শিখেছিলাম স্ট্যাটিস্টিক ইকুইলিব্রিয়াম কি এবং ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, লিকুইড ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম হয়, ভেপার আর সলিড আর লিকুইডের মধ্যে ইকুইলিব্রিয়াম হয়, সলিউশনের মধ্যে ইকুইলিব্রিয়াম হয়, প্রেসারের মধ্যে গ্যাসকে ডিসলভ করে মানে গ্যাসকে লিকুইডের মধ্যে ডিসলভ বাই প্রেসার করলেও সেখানের মধ্যে ইকুইলিব্রিয়াম অকার হয় এবং সে সম্পর্কিত হেনরিজ ল কি বলে, প্রেসার বাড়ালে আমার নাম্বার অফ সলিউট বেশি পরিমাণে মানে ওর মধ্যে মিক্স আপ হয়ে যায়, হোমোজেনিয়াস মিক্সচার তৈরি করে বা বেশি পরিমাণে ওর মধ্যে মিক্সড আপ হয়ে থাকে হাই প্রেসারের মধ্যে, সে সম্পর্কিত হেনরিজ ল শিখেছিলাম। এবং তারপর শিখেছিলাম যে কিভাবে মাস অ্যাকশন ল এর সাহায্যে আমরা রেট কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে পারব। এবং রেট কনস্ট্যান্ট আমরা ওখানে দেখেছিলাম তিন রকম হতে পারে, কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করলে কেসি, প্রেসারকে রিপ্রেজেন্ট করলে কেপি এবং মোল ফ্র্যাকশনের উপর কনস্ট্যান্ট লিখলে সেটাকে রিপ্রেজেন্ট করে কেএক্স দিয়ে। এবং তারপর লাস্ট পার্ট অফ দ্যাট ভিডিও আমরা করেছিলাম কি কেসি এন্ড কেপি এর মধ্যে রিলেশন, এবং সেখানে রিলেশন পেয়েছিলাম কেসি ইজ ইকুয়াল টু কেপি আর টি ডেল এন। ডেল এন রিপ্রেজেন্ট করে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট, দ্যাট ইজ ডেল এন। এবং সেখানে আমরা শিখেছিলাম যদি কেপি এর ভ্যালু কেসি থেকে বেশি হতে হয় তাহলে ডেল এন এর ভ্যালুটাকে গ্রেটার দেন 0 হতে হবে, যদি ডেল এন এর ভ্যালু লেস দেন 0 হয় দ্যাট মিন্স কেপি লেস দেন কেসি হবে, আর ফাইনালি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে। তো চলো ওখান থেকে আরেকবার রিভাইজ করে নিই এবং কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি আর কেসির মধ্যে রিলেশন কেমন হবে সেটাকে দেখে নিই। তো ফার্স্ট রিঅ্যাকশন আই হ্যাভ টেকেন, যেটা আগের দিন দিয়েছিলাম সেটা কি দিই, ফার্স্ট রিঅ্যাকশন নিয়েছিলাম আমরা 4NH3 প্লাস 5O2, আমরা নিয়েছিলাম 4NH3 5O2, সেখান থেকে তৈরি হয়েছিল 4NO, সেখান থেকে 4NO যেটা গ্যাসকে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে নিয়েছিলাম 6H2O। এবং প্রত্যেকের ফেজ অ্যামোনিয়াকে আমরা গ্যাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস এবং এটাও গ্যাস। তাহলে প্রোডাক্ট যেটা রয়েছে সেই প্রোডাক্টটা গ্যাস নিচ্ছি আর যে রিঅ্যাকট্যান্টটা নিচ্ছি সেই রিঅ্যাকট্যান্টটাও গ্যাস নিচ্ছি, ঠিক আছে, প্রোডাক্টটাও গ্যাস আর রিঅ্যাকট্যান্টটাও গ্যাস নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কি রকম করে ক্যালকুলেশন করতে বলেছি, ডেল এন এর ভ্যালু মানে প্রোডাক্টের মোল, যেমন এন এর মোল নাম্বার কত 4, H2 এর মোল নাম্বার কত 6, যেহেতু গ্যাস তাহলে কোনো প্রবলেম নেই, 6 আর 4 কে অ্যাড করো দ্যাট ইজ 10, আর এইদিকে অক্সিজেনের মোল নাম্বার কত 5, NH3 এর মোল নাম্বার কত 4, 5 আর 4 কে অ্যাড করো 9, তাহলে 10 9 আমার এই পার্টটাই বড় হচ্ছে, তাহলে ডেল এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হচ্ছে, ডেল এন এর ভ্যালু কত হচ্ছে 1 কি গ্রেটার দ্যান 0, তাহলে ডেল এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হচ্ছে, ঠিক আছে। যদি ডেল এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় তার মানে কেপি এর ভ্যালু কেসি থেকে বেশি হবে, তাহলে এই রিঅ্যাকশনে কেপি এর ভ্যালু কেসি থেকে বেশি। চলো আরেকটা एग्जांपल নিয়ে নিই, এটা 1 নাম্বার एग्जांपल, 2 নাম্বার एग्जांपल নিচ্ছি যে ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট দিলাম, এবং এই ক্যালসিয়াম বাইকার্বনেট অ্যাজ এ সলিড হিসেবে থাকে, তার মানে এর নেচার হচ্ছে সলিড, এগুলো সবই ছিল গ্যাস তার জন্য আর লিখলাম না। দেন CaCO3 এটা হচ্ছে সলিড তৈরি হয়েছে, এবং এর সাথে তৈরি হয়েছে কি CO2 আর H2O, CO2 যেটা গ্যাস আর H2O সেটাও গ্যাস। আমাকে বলো এখানে ডেল এন এর ভ্যালু কি হবে, হোয়াট উইল দ্য ভ্যালু অফ ডেল এন, ডেল এন এর ভ্যালু কি হবে, তো নাম্বার অফ মোলস অফ কার্বন ডাই অক্সাইড এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কত আছে, দেখো কার্বন ডাই অক্সাইডের মোলস কিছু লেখা নেই, দ্যাট ইজ রিপ্রেজেন্টিং দ্যাট নাম্বার অফ মোলস 1, তাহলে কার্বন ডাই অক্সাইডের নাম্বার অফ মোলস 1, ওয়াটারের নাম্বার অফ মোলস 1, তাহলে 1 আর 1 2, সলিড লেখার কোনো ভাবার কোনো দরকার নেই, ক্যালসিয়াম বাইকার্বনেট ভাবার কোনো দরকার নেই, তাহলে 1 আর 1 হলো 2, 2 - 0, তাহলে 2 - 0 তার মানে হচ্ছে ডেল এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0,
গ্রেটার দেন 0 যখনই হবে তখন kp এর ভ্যালু কি হবে kc থেকে বেশি হবে। চলো আরেকটা एग्जांपल নিই, 3 নাম্বার एग्जांपल। ধরো আছে CO গ্যাস, সেখানে লিখলাম হাফ O2, ওকে, CO গ্যাস হাফ O2, এটাও গ্যাস, রিঅ্যাকশন হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, তার মানে ইকুইলিব্রিয়াম এক্সটাবলিশ হবে এবং রিঅ্যাকশন হওয়ার পর CO2 গ্যাস তৈরি হয়েছে। বলো ডেল n এর ভ্যালু কি হবে? ডেল n এর ভ্যালু কি হবে? ডেল n এর ভ্যালু কি হবে? CO প্লাস হাফ O2, সেখান থেকে CO2, ডেল n এর ভ্যালু কি হবে নিজে নিজে চেষ্টা করো। ডেল n এর ভ্যালু কি হবে এবং ডেল n এর ভ্যালু ক্যালকুলেশন করার পর kp kc রিলেশন বার করো। করো, হয়েছে? দেখো এখানে কার্বন ডাই অক্সাইড কত আছে? কার্বন ডাই অক্সাইড কিছু নয় মানে 1 আছে, তাহলে নাম্বার অফ মোলস অফ কার্বন ডাই অক্সাইড 1। আর এখানে দেখো এখানে তো 1, এখানে হাফ, 1 আর হাফ মিলে 1.5, 1.5 নিশ্চয়ই 1 এর থেকে বেশি, তাহলে এখানে ডেল n এর ভ্যালু যদি দেখি এটা 1 এটা 1.5, মানে 1 মাইনাস 1.5, রেজাল্ট মাইনাস আসছে, তার মানে ডেল n এর ভ্যালু লেস দ্যান 0 হবে। এবার যখন ডেল n এর ভ্যালু লেস দ্যান 0, তার মানে নিশ্চয়ই kp এর ভ্যালু kp লেস দ্যান kc হবে। বোঝা গেল? kp লেস দ্যান kc কোথায় হবে? kp লেস দ্যান kc কোথায় হবে? ঠিক আছে, আর একটা নিই, ধরো লাস্ট n2 প্লাস, ধরো n2 হচ্ছে গ্যাস, n2 নিলাম, O2 নিলাম, O2 হচ্ছে গ্যাস, n2 গ্যাস আর O2 গ্যাস, দুটোই গ্যাস, ওকে। তাহলে n2 যদি গ্যাস হয় আর O2 যদি গ্যাস হয়, রিঅ্যাকশন করার পর এরা তৈরি করছে 2NO, রিঅ্যাকশন করার পর তৈরি করছে 2NO। এখানে ডেল n এর ভ্যালু কি হবে? বলো ডেল n এর ভ্যালু কি হবে? ডেল n এর ভ্যালু হবে, এখানে n এর ভ্যালু কত 2, আর এখানে n2 এর ভ্যালু কত 1, O2 এর ভ্যালু কত 1, তাহলে 2, আর এখানে 1 আর 1 2, তাহলে 2 2 তার মানে 0, 2 2 মানে হচ্ছে 0, তাহলে ডেল n এর ভ্যালু 0, তার মানে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে kp kc হয়ে যাবে কি ইকুয়াল টু। এটাই আগের দিন বলতে চাইছিলাম যে আমরা যখন রিলেশন পড়েছিলাম যে kp kc RT টু দি পাওয়ার ডেল n, এই ডেল n এর ভ্যালুর উপর kp kc কিভাবে ডিপেন্ড করে বা কিভাবে রিঅ্যাকশনে kp গ্রেটার দ্যান kc অর লেস দ্যান kc অর ইকুয়াল টু kc বলতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এইবার আজকে আরেকটা নিউ রিলেশনে চলে যাব, সেই রিলেশন হচ্ছে kp আর kx এর রিলেশন, ওকে, kp আর kx এর রিলেশন। চলো দেখি kp আর kx এর রিলেশন কি হচ্ছে। kp আর kx এর রিলেশন, তাহলে হেডিং দাও খাতার মধ্যে যে রিলেশন বিটুইন kp এন্ড kc, রিলেশন বিটুইন kp এন্ড kc, ওকে, রিলেশন বিটুইন kp এন্ড kp kc রিলেশন তো হয়ে গেছে না, সরি, তাহলে হেডিং দাও রিলেশন বিটুইন kp এন্ড kx, কি দেখাচ্ছি রিলেশন between kp and kx, তাই তো? তাহলে আগের দিন দেখেছিলাম কি p কে রিপ্রেজেন্ট করি কেমন করে, আগের দিন দেখেছিলাম kp কে রিপ্রেজেন্ট করা হয় এরকম করে, p d of d, p রিঅ্যাকশনটা ধরে নাও a এর সাথে রিঅ্যাকশন, b এর সাথে রিঅ্যাকশন করার পর তৈরি হয়েছে d of d আর e of e, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তাহলে p d of d, p e of e ডিভাইড বাই প্রোডাক্ট লিখে দিয়েছি p d of d, e of e বাই p a of a, b of b, তাই তো? তাহলে p a of a আর ডট p b of b, এটাকে আমরা লিখি kp কে রিপ্রেজেন্ট করি এরকম করে। আচ্ছা, তাহলে kx কে রিপ্রেজেন্ট করা শিখে গেছিলাম, x d of d ডট x e of e ডিভাইড বাই x a of a ডট x b of b, তাই না? এটাকে রিপ্রেজেন্ট kx কে রিপ্রেজেন্ট করে এইভাবে, kp কে রিপ্রেজেন্ট করে এইভাবে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখো আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি p
পি অফ এ মানে পার্সিয়াল প্রেসার অফ এ, এই এর পার্সিয়াল প্রেসার কতটা, যদি বলি এর পার্সিয়াল প্রেসার কতটা, তাহলে পার্সিয়াল প্রেসার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, তার মানে এ এর মোল ফ্র্যাকশন পার্সিয়াল প্রেসার অফ এ বার করছি, পার্সিয়াল প্রেসার অফ এ বার করছি, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ ইনটু প্রেসার ইনটু টোটাল প্রেসার। তাহলে পিবি মানে কি লিখতে পারবো, মোল ফ্র্যাকশন অফ বি টোটাল প্রেসার। পিডি সমান কি লিখতে পারবো, মোল ফ্র্যাকশন অফ ডি টোটাল প্রেসার। পি অফ ই কি করে লিখবো, মোল ফ্র্যাকশন অফ ই টোটাল প্রেসার। ঠিক আছে, টোটাল প্রেসার। তাহলে একটা বোঝো এবার আমি কি করলাম, কেপির জায়গায় এই যে পিএ পিবি এই যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই কি দাঁড়াচ্ছে, তাহলে কেপি সমান কি লিখতে পারবো, কেপি সমান লিখতে পাচ্ছি ডি আছে, তাহলে এখানে লিখতে পাচ্ছি এক্স ডি অফ ডি ইনটু এক্স, এখানে ই আছে তাহলে এক্স ই অফ ই, তাই না। এখানে কি ছিল কেপি সমান ছিল পিডি, পিডি ভ্যালু হচ্ছে এক্সডি অফ পি, সরি এক্সডি অফ পি, পিডি এর ভ্যালু কত, পিডি এর ভ্যালু হচ্ছে এক্সডি অফ পি, তার পাওয়ার ডি আছে, তাহলে এর পাওয়ার ডি বসিয়ে দিলাম। এখানে আছে দেখো এক্স ই পি, এক্স ই ইনটু পি, তাহলে এখানে বসালাম এক্স সি ইনটু পি, তার পাওয়ার বসাচ্ছি ই ডিভাইড বাই এক্স এ ইনটু পি, তার পাওয়ার এ, আর এক্স বি ইনটু পি, তার পাওয়ার বি। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটি তাহলে আমি পাবো এখানে x d তার পাওয়ার d আর p, এটা পরে লিখছি তাহলে p টাকে, তাহলে এখানে লিখতে পারি ডট x e তার পাওয়ার e ডিভাইড বাই x a তার পাওয়ার a, x b তার পাওয়ার b। ঠিক আছে, p টাকে কমন নিয়েছি তাহলে p, এবার দেখো d আর e আছে তাহলে d প্লাস e মাইনাস a আর b আছে মানে a প্লাস b, তাহলে এখানে দেখো kp কি বলতে পারি, তাহলে kp বলতে পারি এই যে kx এই পার্টটা পেয়েছি এটা মানে তো kx এর পার্ট, তাই না। দেখো এটা এই যে এটা পেয়েছি এটা কি kx এর পার্ট, তাহলে এখানে কি বলতে পারি kx এখানে কি বলতে পারি p তো আছে p, আর তারপরে এই যে পার্টটা প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার মানে ডেল n, তাহলে এখান থেকে ফর্মুলা পেয়ে গেলাম kp সমান kxp del n, kxp del n। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, আমি একটা রিঅ্যাকশন কে ধরে নিয়েছি a b b রিঅ্যাকশন করে d d আর e তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে kp কে রিপ্রেজেন্ট করে এইভাবে, kx কে রিপ্রেজেন্ট করে এইভাবে, তাহলে আমি লিখতে পারি এখানে pa মানে হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ a মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a ইনটু টোটাল প্রেসার, পার্সিয়াল প্রেসার অফ b মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ b টোটাল প্রেসার, পার্সিয়াল প্রেসার অফ d মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ d ইনটু টোটাল প্রেসার, পার্সিয়াল প্রেসার অফ e মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ e ইনটু টোটাল প্রেসার। তাহলে kp কি লিখতে পারি, kp লিখতে পারি আমি এখানে দেখো kp কি লিখতে পারি xd অফ d xe অফ e, xd অফ d আচ্ছা pd মানে কি লিখতে পারি xdp তার পাওয়ার d, xdp তার পাওয়ার d, এবার p আছে xcp তার পাওয়ার e, xap a xap p লিখে দিলাম, কেটে দিচ্ছি তাহলে xdd xe xaa xab, তাহলে লিখে দিলাম টোটালটা, এখানে প্রেসার পড়ে থাকলো প্রেসার, আর এখানে দুটো মোল নাম্বার d প্লাস e, এখানে মোল নাম্বার a প্লাস b, দুটোর মধ্যে মাইনাস, তাহলে কি হলো kp এখানে হচ্ছে kx, তাহলে কি হলো কি kxp p লিখে দিলাম, আর এই দুটোর মাইনাস কে ডেল n দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে ডেল n লিখে দিলাম। এটা হচ্ছে আমার রিলেশন বিটুইন দা kp এন্ড kx। ওকে ওকে, এইবার আমরা রিলেশন করব কার সাথে, kc আর kx এর সাথে। ওকে, রিলেশন বিটুইন kc এন্ড kx, চলো তাহলে নেক্সট রিলেশন দেখে নিই kc এন্ড kx এর মধ্যে, রিলেশন বিটুইন kc এন্ড kx, হেডিং দাও থার্ড নাম্বার হেডিং, এটা রিলেশন বিটুইন kc এন্ড kx।
আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটা একটু হার্ড, কিন্তু এই পার্টটা খুব ইজি। ওকে, মানে কম্পারেটিভলি এর তুলনায়। তাহলে কেসি আর কেএক্স এর মধ্যে রিলেশন কি হবে? দেখো আমরা কি শিখেছি, আমরা শিখেছি কেপি সমান হচ্ছে কেসি আর টি ডেল। আর একটা কি শিখলাম, কেপি সমান কেএক্স পি ডেল। এটাও কেপি এটাও কেপি, তাহলে এই দুটোকে কম্পেয়ার করে কি বলতে পারি, এই দুটোকে যদি কম্পেয়ার করে বলতে পারি কি, কেসি কেসি আর টি ডেল এন, আর টি ডেল এন সমান হচ্ছে কেএক্স কেএক্স পি ডেল এন। এটা আমরা বলতে পারি। আর টিটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি বলতে পারি, কেসি কেএক্স পি বাই আর টি, পি বাই আর টি, আর টিটাকে নিচে নিয়ে এলাম, পি বাই আর টি ডেল এন। তাহলে এখান থেকে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কেসি সমান কেএক্স পি বাই আর টি ডেল। তাহলে দেখো আমার কাছে তিন ধরনেরই রিলেশন চলে এলো। একটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, আর টি ডেল এন। একটা পেলাম কেপি সমান কেএক্স পি ডেল এন, আর একটা পেয়ে গেলাম কেসি সমান কেএক্স পি বাই আর টি ডেল এন। নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, তিনটে রিলেশন। কেপি কেসি এর রিলেশন, কেপি কেএক্স এর রিলেশন, কেসি কেএক্স এর রিলেশন, দ্যাটস অল। ঠিক আছে, আশা করি এই তিনটে রিলেশন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং, and take care of your health. Goodbye, have a nice day.